ক্লিকে তোমার নতুন ওয়েব সিরিজ এবং বড় পর্দায় আসছে ও অভাগী, দুটোর এক্সপিরিয়েন্স কেমন সেটা নিয়ে যদি একটু বলো। দুটোর এক্সপিরিয়েন্স একেবারেই আলাদা রকম, কারণ ক্লিকে যে ওয়েব সিরিজ সেটা একদম মানে সত্যি ঘটনা এবং পুরোটাই থ্রিলার, মার্ডার স্টোরি। আর মুভি যেটা আসছে সেটা একদম সাহিত্য নির্ভর। মুভি যেটা আসছে সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাহিত্য নির্ভর গল্প। দুটো একদম ভিন্ন স্বাদের গল্প এবং ভিন্ন স্বাদের কাজ। আমাকে ভিন্নভাবে দেখা যাচ্ছে দুটো জায়গাতেই। আমি চাইবো অবশ্যই আপনারা দেখুন, ভীষণ ভালো দুটো কাজ হলো। ও অভাগী এবং ক্লিকের পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি বলো একটু শেয়ার করো। ভীষণ ভালো, ভীষণ ভালো, কারণ এই যে দুটো টিমের সাথে কাজ করেছি, শক্তিরূপণের পরিচালক হচ্ছে সাহেবদা আর ও অভাগীর পরিচালক হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ তো আমার ভীষণই ভালো বন্ধু, সেই হিসেবে একটা বন্ধুত্ব সুলভ একটা কাজ হয়েছে। আর ক্লিকে যে শক্তিরূপণে করলাম সেখানে ভীষণ হোমলি অ্যাটমসফিয়ারে কাজ করেছি, খুব মজা করে কাজ করেছি। তোমার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, এই যে ওয়েব সিরিজ এবং সিনেমা এই দুটোর মধ্যে অভিনয় করতে গিয়ে কি কোনো পার্থক্য তুমি অনুভব করেছো? ডেফিনেটলি অনেকটাই পার্থক্য, কারণ ক্লিকে যে কাজটা আমি করেছি সেটা একটা সাসপেন্স বেসড গল্প এবং আমার যে পার্টটা রয়েছে সেই পার্টটা একটা অ্যাসাইলামের ওপরে। আমি একটা অনেকেই দেখেছেন এখন অবধি আমি একটা মেন্টাল ডিসব্যালেন্স একটা ক্যারেক্টার করেছি, ছোট্ট ক্যারেক্টার কিন্তু বেশ প্যাক্ট ক্যারেক্টার। আর ও অভাগীকে যেটা করেছি সেটার ব্যাপারটা হচ্ছে আমার কাছে অনেকটাই টাফ ছিল, কারণ এখানে আমাকে ভাষা, গলা সবটা চেঞ্জ করতে হয়েছে। মানে ছবিটা দেখলে বুঝতে পারবেন আমার নর্মাল ভয়েস আর ওই ভয়েস আলাদা। মানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এই ভয়েসটা করলে কি করে, মানে আমাদের টিম থেকেই জিজ্ঞেস করেছে তুমি এই ভয়েসটা করলে কি করে। এবং তার ভাষা আমাদের রীতিমতো ওই ভাষাটা রপ্ত করতে হয়েছে, আমাদের তার জন্য আলাদা করে ওয়ার্কশপ হয়েছে এবং এমনভাবে এই কাজটা করতে গিয়ে ভাষাটা আমাদের মধ্যে বসে গেছিলো। শুটিং শেষেও আমরা এই টিমটা যতবার মিট করেছি আমরা নিজেদের মধ্যে ওই ভাষাতেই কথা বলেছি। এই ভাষাটা রপ্ত করাটা খুব কঠিন। হ্যাঁ, আমার এখানেই একটা প্রশ্ন, তুমি তো শহরে মানে মেট্রো সিটিতে বড় হওয়া, আর ও অভাগীর যে প্লটটা সেই প্লটটা একদম গ্রাম্য পথ একদম। হ্যাঁ, এইখানে কিভাবে নিজেকে তৈরি করলে, কিভাবে নিজেকে তৈরি করলাম বলতে ও অভাগী কাজটা আমাদের তো ওয়ার্কশপ হয়েছে এবং ওয়ার্কশপ করতে করতে শুরুর দিকে অনেকটাই প্রবলেম হচ্ছিল, কিন্তু আমাদের ডিরেক্টর ভীষণ সুন্দরভাবে গাইড করে গ্রুম করে আমাদের মধ্যে ক্যারেক্টারটাকে বসিয়ে দিয়েছেন এবং কাজটা করতে গিয়ে ওই যে গ্রাম্য একটা পরিবেশ পেয়েছি এবং আমরা নিজেরা সবাই ওই ভাষা, ওই সময় আমরা অন্য ভাষার কথাই বলিনি, আমরা এই ভাষাতেই কথা বলেছি কারণ ভাষাটাকে নিজেদের মধ্যে বসানোর জন্য। তো সেই ব্যাপারটা আমার কাছে টাফ ছিল কিন্তু ভীষণ ভালো লাগার ছিল। বাংলা সাহিত্য নির্ভর যে সিনেমা, বাংলা সাহিত্য নির্ভর সিনেমাটা এখন কমে গেছে। হ্যাঁ, এই সময়ে তোমার এই সিনেমাটা অভিনয় করতে গিয়ে তোমার কেমন মনে হয়েছে বা কি মনে হয়েছে? মানে একটা প্লট তো তোমার এখনকার সময় থেকে আগের সময়ে চলে যাচ্ছে, তোমাকে 70-এর দশকের প্লট নিয়ে অভাগী স্বর্গ তৈরি হয়েছে। কি মানে কি মনে হচ্ছে তোমার সেটা নিয়ে আর কি? মানে কাজটা করতে গিয়ে, হ্যাঁ কাজটা করতে গিয়ে সেই প্লটে তোমাকে সেই সময়ে যাওয়া। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেককে ওই সময়ে নিজেদেরকে তৈরি করতে হয়েছিল, ওই সময়ে আমাদের ফিরে যেতে হয়েছিল এবং একেবারে চরিত্রের ব্যাপারটাই এত, যে বললাম আজ যে কঠিন ভীষণ একটা চরিত্র ছিল। হ্যাঁ, সেই চরিত্রটা করতে গিয়ে সত্যিই আমাদের অনেকটা বেগ পেতে হয়েছে, কিন্তু কাজটা করতে গিয়ে ভীষণ এনজয় করেছি। ওই রকম একটা পিরিয়ডের গল্পে কাজ করছি এবং এত ন্যাচারাল, সেখানে আমাদের কোনো রকম স্বাদ ছিল না, কোনো মেকআপ ছিল না, কিচ্ছু না, ইভেন চিরুনি পর্যন্ত দেওয়া হয়নি। হ্যাঁ, পুরোটাই। এবং কাজটা করতে যারা দেখতে পাবেন তা ভীষণ মাটির গন্ধ পাবেন কাজটার মধ্যে, ভীষণ একটা মাটির গন্ধ। আর আমরা প্রত্যেকে ভীষণ ন্যাচারাল, একদম কোনো এক্সট্রা কোনো সাজ নেই, কিচ্ছু নেই, ভাষাটা তো আছেই। তো ভীষণ ভালো একটা কাজ করলাম। দুটো কাজে অভিনয় করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কি হয়েছে আর কি? দুটো কাজের অভিনয় তো বললাম যে দুটো কাজের অভিজ্ঞতা দুটো একদমই আলাদা।
কারণ ওটা একটা থ্রিলার বেসড গল্প, সেখানে একটা সবসময় সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে এবং আমার চরিত্রটা একটা কমেডি বেস ছিল, অ্যাসাইলামে একটা কমেডি চরিত্র করেছি। কিন্তু এটা যেটা করেছি এই চরিত্রটা অনেক বেশি টাফ, কারণ ভাষা রপ্ত করতে হয়েছে ওদের, ওরা কিভাবে তাকায়, কিভাবে হাঁটে, হ্যাঁ ওই যে আমরা যে ওই মাটির বড় বড় দাওয়াগুলো, হ্যাঁ ওই যে দাওয়া বলে যেটা মাটির ঘর, সেইখানে যে ওঠানা বা ওই বড় বড় মাটির সিঁড়ি দিয়ে, সেগুলো আমরা অভ্যস্ত নই, কিন্তু ওইটা গিয়ে প্র্যাকটিস করতে হয়েছে ওই মানে যাতে মনে না হয় যে এরা নতুন, এরা এখানেই মানে মনে হতে হবে যে এখানে আমরা ওইটাই করে থাকি, আমাদের জীবনের ওটাই চলে আর কি, ওইখানেই থাকি, ওই সিঁড়ি দিয়েই ওঠানামা। তো এইটা সত্যি বেগ পেতে হয়েছে, কিন্তু ওই যে বললাম ভীষণ ভালো লেগেছে। শুটিং নিয়ে তোমার অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করো, মানে শুটিং এর সময় কোনো মজার অভিজ্ঞতা বা এই ধরনের কোনো কিছু যদি। শুটিং এর সময় মজার অভিজ্ঞতা বলতে তোমরা শুট করেছো কোথায়? অভাগীর স্বর্গ কোথায় শুট হয়েছে? অভাগীর স্বর্গ বিভিন্ন লোকেশনে শুট হয়েছে। আমার শ্যুটগুলো বাঁকুড়াতে হয়েছে, মুকুটমণিপুরে হয়েছে, এই সব প্লটগুলোতে হয়েছে। ভীষণ আনন্দ করে কাজ করেছি, মজা করে কাজ করেছি এবং আমাদের যিনি প্রডিউসার প্রবীরদা একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। ধরে দেখুন, হ্যাঁ কি বলছিলাম? হ্যাঁ মানে শুটিং এ তোমার যে ইয়েটা, হ্যাঁ আমাদের যিনি প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক, উনি একজন চাইল্ড স্পেশালিস্ট। তো আমাদের ওখানে কাজ করতে গিয়ে আমরা একটা স্পট থেকে আরেকটা স্পটে যাচ্ছিলাম, সেখানে একটা বাচ্চার আমাদের গাড়ির ধাক্কা লাগে। যদিও বাচ্চাটার কোনো রকম ক্ষতি কিছু হয়নি, কিন্তু বাচ্চাটা ভয় পেয়ে গেছিলো এবং সেন্সলেস হয়ে গেছিলো। তো গ্রাম তো সকলেরই একটা ভয় থাকে যে এবার এরা আমাদের বেঁচে আর ফিরতে দেবে না, এরকম একটা ভয় আমাদের মধ্যে কাজ করেছিল। আমরা রীতিমতো রাস্তার মধ্যে কী করবো বুঝতে পারছি না, কিন্তু অদ্ভুতভাবে যখন সেই গ্রামের মানুষরা শুনলেন যে আমরা প্রবীর ভৌমিকের কাজ করছি, উনি বললেন, মানে গ্রামের লোক অদ্ভুতভাবে এতটাই ভগবানের মতো মানে যে ডক্টর প্রবীর ভৌমিকের কাজ করছেন বা ডাক্তারবাবুর কাজ করছেন, তাহলে আমাদের বাচ্চাটা বেঁচে যাবে, আমাদের কোনো ভয় নেই, মানে আমাদের চুপচাপ ছেড়ে দিয়েছিল। এটা একটা বিশাল অভিজ্ঞতা এবং একটা ভালো লাগা, ভালো এক্সপিরিয়েন্স এটা একটা, যে আমরা কার সাথে কাজ করছি। ও অভাগীতে তোমার চরিত্রটা সম্পর্কে যদি কিছুটা বলা যায় আর কি। ও অভাগীতে আমার চরিত্রটা হচ্ছে ওই যে গ্রামটা, সেই গ্রামটার যারা মানে মহিলারা আছে, তাদের জীবনটা হয় না একটা অভাবে ভীষণ খিচড়ে যাওয়া একটা মেজাজ, কথাগুলো অল টাইম ভীষণ সফট নয়, সফট স্পোকেন নয়, লাউড কথা বলে এবং প্রত্যেকেই গ্রামের প্রত্যেকেই কিন্তু অসতী, কেউ সতী নয় ওখানে, প্রত্যেকেই, এবং সেটা পুরো জানে, পুরো গ্রামটাই জানে। তো ওই যে মহিলাদের যে মেন লিডার আছে, সেই চরিত্রটা আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা সিনেমায় এই যে ও অভাগী, মানে অভাগীর স্বর্গ থেকে অনুপ্রাণিত হয়ে ও অভাগী, এই সাহিত্য নির্ভর সিনেমা প্রায় কমে গেছে। এটা নিয়ে তুমি নিজে মানে শিল্পী হিসাবে কতটা আশাবাদী আর কি? হ্যাঁ, এই যে কাজটা হলো, করলাম আমরা সাহিত্য নির্ভর কাজ, এই কাজটা নিয়ে আমি ভীষণভাবে আশাবাদী। কারণ যে ট্রেন্ডটা এখন চলছে গল্পের, একদম এটা একটা অনেক দিন পর একটা ভিন্ন স্বাদের গল্প মানুষ দেখতে পাবে এবং আমার ভীষণভাবে আশা এরপরে সাহিত্য নির্ভর কাজটা বাড়বে। এবং আমাদের যিনি প্রডিউসার ডাক্তারবাবু, ওনার নিজেরই ইচ্ছা উনি সাহিত্য নির্ভরশীল কাজ করবেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দর্শকদের ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশনই আমাদের পাওয়া, আমাদের সার্থকতা। আমরা যারা অভিনয় করি, যারা ক্যামেরার সামনে কাজ করি, তো প্লিজ কাজগুলো দেখে জানান কেমন লাগলো, এটাই, সঙ্গে থাকুন, সাথে থাকুন, যাতে আরও ভালো কাজ করতে পারি। দোল কেমন কাটলো? দোল সত্যি কথা বলছি ভীষণ ভালো কেটেছে। গতকালকে আমরা কিংস ম্যানিয়ার হোলি উৎসবে ছিলাম, সেখানে প্রমোশন হয়েছে ও অভাগীর। আজকে আমাদের আমরা সবাই ফেসবুক গ্রুপ যেটা, সেখান থেকে আমরা মাঝে মাঝে কিছু সোশ্যাল ওয়ার্ক করি, কিছু ইভেন্ট করি। তো আজকে আমাদের এই নন্দনের সামনে আমরা ছোট্ট করে একটা হোলি উৎসব করছি, এটা আমাদের নিজেদের গ্রুপে, ভীষণ আনন্দ করছি।